হাদির কথায় প্রমাণ করে যে আমি 200 বছরের মধ্যে এরকম কথা বলার মতো কোনো লোক দেখি নাই। আমার বাপ চাচারা দেখছি কিনা তা জানি না, আমার বয়সে আমি দেখি নাই। তো হাদির ভিতরে এরকম একটা প্রেম ছিল যে এই দেশ কিভাবে, এই দেশ জনগণের কাছে এবং বিশ্বের কাছে কিভাবে পরিচিত হয়ে দাঁড়াইতে পারবে, হাদির ভিতরে ছিল এই চিন্তা চেতনা। হাদি কোনো নিজের লোভের চিন্তা করে নাই। তবু 32 বছরে এই ছেলে যতটুকু করে গেছে 200 বছর আর পারবে কিনা আমার সন্দেহ হয়। আমার কথা হইল কি, যারা বাংলাদেশের নিয়ে চিন্তা করবে তাদের উপরেই তারা অত্যাচার করবে, তাদের নির্যাতন করবে, তাদের গুলি করবে, গুলি করে তাদের থেকে শেষ করে দেবে। ওনার ভিতরে যে একটা কবির জজমা ছিল, ওনার ভিতরে যে একটা দেশপ্রেম ছিল, সেই দেশপ্রেমটারে এই 18 কোটি মানুষের কাছে থামাই দিল। এখন 18 কোটি মানুষ যদি এই বিচার না করে, আমরা বলবো তারা এই ওসমান হাদির সাথে তারা রক্তের সাথে বেইমানি করলো। তারা যদি এই রাজপথে না আসে, আমি বলবো এই কথা যে তারা ওসমান হাদির রক্তের সাথে বেইমানি করলো। আমি চাই সবাই মিলে এই বিচারটা হোক, এই বিচারটা যে সঠিকভাবে হয়। ওনার আবদারটা এইটাই ছিল, যার আপনারা আমার সন্তানটার একটু খেয়াল রাখেন। তো উনি কিভাবে মনের থেকে এই কথা কইল, তাইলে উনি অবশ্যই জানতো এই কথাটা, ওনাকে জিজ্ঞাসা করবো। এখন আমার কথা হইল কি, যদি রাজপথে এবং 24 সরকার বিচার করতে ব্যর্থতা হয়, তাহলে সরকার পদত্যাগ করে নেমে যাক। কারণ আপনি যখন পারতেন না, একজন মানুষের সিকিউরিটি দিতে পারবেন না।